পাথর ততদিনই সুরক্ষিত থাকে যতদিন সে পাহাড় বা পর্বতের সাথে জুড়ে থাকে। পাতা ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে গাছের সাথে জুড়ে থাকে। মানুষ ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পরিবারের সাথে জুড়ে থাকে। কারণ পরিবার থেকে আলাদা হয়ে গেলে মানুষ স্বাধীনতা পায় হয়তো, কিন্তু সে তার সংস্কারকে হারিয়ে ফেলে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য। সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবু সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবুও মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। মোবাইল ছাড়া আমরা বেঁচে থাকতে পারি, তবুও মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। গাড়ি ছাড়া আমরা চলতে পারি, বেঁচে থাকতে পারি, তবুও গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি। কিন্তু অন্ন ছাড়া আমরা কখনোই বাঁচতে পারি না, আর সেই অন্ন উৎপাদনকারী কৃষকেরা আজ গরিব। একদিন সব গ্রামবাসী মিলে একটি সিদ্ধান্ত নিল, তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলেই ছাতা নিয়ে এলো, এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে ছুঁড়ে ফেলে দেবেন, উপরে খেলা করতে থাকবেন, তখন সে হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে ধরে ফেলবেন, এটাই ভরসা। প্রতি রাতে আমরা ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠব, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম সেট করে রাখি, এটাই আশা। আপনি যাকে আঘাত করছেন তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়, তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে। মনে রাখবেন, দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে যাদের দীর্ঘশ্বাসটুকু আল্লাহ কবুল করে নেন। জীবন কি? জীবনকে আরো ভালোভাবে বুঝতে হলে আপনাকে 3টি স্থানে যেতে হবে। 1 হাসপাতাল, 2 কারাগার, 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া কোনো কিছুই সুন্দর না। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবথেকে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আজ আমরা যে মাটির উপর দিয়ে হাঁটছি, আগামীকাল সেটা আমাদের ছাদ হবে। দুঃখজনক হলেও সত্য, আমরা কোনো কিছু নিয়ে আসি না এবং কোনো কিছু নিয়েও যাব না। সুতরাং আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা আল্লাহ তাআলার উপর কৃতজ্ঞ থাকি।